এবারে মানুষ আঁকার পালা। আহ প্রথমে একটি চতুর্ভুজ আঁকেন। সবাই করেন, সবাই। একটা দেখুন, আমি এখানে একটা করেছি ঠিক ওই ক্যাপসুলের মতো কিছুটা। তো এটার বৈশিষ্ট্য, এক মাথা রাউন্ড হয়ে আসছে, আর এক মাথা কি, অর্থাৎ আমরা একটা উল্টা ভাবে ইউ, এইভাবে ইউ দিলাম। পারবো না? জি স্যার। আচ্ছা, ইউ দেওয়ার পরে কি করতে হবে, দুটা মাথা এভাবে যোগ করতে হবে। এখন এখানে একটা বক্স করলাম। আর একটা বক্স যদি আমি করতে বলি, তাহলে কয়টা বক্স হলো, কয়টা চতুর্ভুজ হলো? দুইটা। দুটা। আপনার দুটা চতুর্ভুজ করেন। আবার এই ইউটার নিচ থেকে দেখুন, এখান থেকে আরেকটা, নিচের দিকে আরেকটা ইউ যুক্ত করেন। করিয়েছেন? করে আমাকে বলবেন কিন্তু। হুম। আপনার, আমি যেভাবে যেভাবে করছি, আপনারাও ঠিক সেইভাবে করবেন। এটা নিচে কিন্তু আমি যুক্ত করিনি, আর এটা নিচে কিন্তু যুক্ত করেছি। তবে এটার এটার আবার ব্যাপার আছে, উপরের দিকটা কিন্তু একটু মোটা আছে, নিচের দিকে চিকন আছে, কিন্তু এখানে নিচের দিকে আর উপর দিকে প্রায় সেম সেম আছে। এটুকু করতে পারবেন না সবাই? ইয়েস স্যার। আচ্ছা, এটুকু করা হয়ে গেলে আমাকে বলবেন। তো, হয়ে গেলে আমাকে বলবেন। স্যার হয়ে গেছে। আচ্ছা, এরপরে দেখুন, আমাদের একটি মাথার উপরে, এই চতুর্ভুজের উপরে একটি ডিমাকৃতি একটি শেপ যুক্ত করতে হবে। ডিমাকৃতি শেপ, বেশি বড় না, আবার বেশি ছোট না, এতটুকু করেন। করেছি স্যার। আচ্ছা, এখানেও এখানেও এই আমাদের দৃশ্য যদি অ্যাঙ্গেল শেপ, সামনাসামনি মানুষ আঁকা একটু কঠিন আছে। এজন্য আমাদের সবসময় একটু সামনের দিকে মানুষ একান্ত না করে, একটু সাইড সাইড ভাবে যদি আমরা করি, সেই ক্ষেত্রে আমাদের আহ জন্য একটু সহজ হবে। এ দেখেন, আমাদের মাথা চুলটা যখন এখানে ডার্ক করে দিব, তখনই কিন্তু আমাদের সুন্দর একটি লুক তৈরি হয়ে যাবে। এখন পিছনেরটা এখানে একটু বড় দেন, এখানে পিছনের দাগটা একটু বড় দেন। পিছনের দাগটা বড় দিয়ে আমাকে বলবেন। এটা কি বড় হয় না স্ক্রিন? না তাইলে আর হয় না। লাইট পালাই দাও। পিছনের দাগটা একটু বড় দেবেন। দিয়েছেন? স্যার দিয়েছি।
আচ্ছা, এখন আমাদের একটা এল লিখতে হবে। এখানে কি লিখতে হবে? এলো এল। এটা একটু অ্যাঙ্গেল দিলাম সামনাটা। আচ্ছা, অ্যাঙ্গেল দুটাই অ্যাঙ্গেল থাকতে হবে না, আপনারা একদম সোজা ভাবেই করেন, দুটো এল লেখেন। অ্যাঙ্গেল আমরা পরে পেরে যাব যদি একটি মানুষ আঁকা শিখতে পারি। এবার মানুষ হাঁটলো, কে দাঁড়িয়ে থাকলো, সেটা আমরা সবাই বুঝতে পারবো। যখন পা সামনে পিছনে একটু, সামনেটা সমান থাকবে, পিছনটা একটু অ্যাঙ্গেল থাকবে, মাটির সাথে শুধু বুড়ি আঙ্গুলটা লাগানো থাকবে, তখন মনে হবে যে হাঁটতেছে। করেছেন? আচ্ছা, হয়ে গেছে। এখন উপরের এল এর এখানে দেখেন আরেকটা ওই যে দাগ ছিল, দাগের মাথাটা এই এল এর সঙ্গে যুক্ত করে দেন। করেছেন? জি স্যার আচ্ছা, এরপরে এখানে একটা এ লেখেন, ছোট্ট একটা এ। এ লিখে এখানটা মুছে দিতে হবে। করেছেন? জি স্যার আচ্ছা, এখন এখান থেকে এভাবে দাগ দিয়ে দেন। হুম, হয়ে গেলে আমাকে বলবেন। স্যার হয়ে গেছে হয়ে গেছে। এখন পর্যন্ত কি কঠিন নাকি সহজ? সহজ সহজ। এখান থেকে একটা এল লেখেন। লিখেছি আজকে শুধু আজকে শুধু এল লেখার পর্ব, তাই না? ইয়েস স্যার এখানে এইভাবে উপরের দিকটা একটু মোটা, আস্তে আস্তে একটু চিকন, এভাবে এখানে দাগটা মুছে দিতে হবে। এত সময় শুধু এল ছিল, আর কি ছিল, এবারে একটা মানুষ হয়েছে। কেমন হয়েছে মানুষটা বলেন? হ্যালো ভালো। আমরা কি দৃশ্য আঁকলে দৃশ্যে এখন থেকে মানুষ আঁকতে পারবো? ইয়েস স্যার আচ্ছা, এখন এই মানুষটা যখন কি হবে, একটি বাজারের থলে নিয়ে বাজারের দিকে যেতে পারে, তাই না? তাহলে আমাদের কি করণীয়? বাজারের থলে আমরা এভাবে দিয়ে যেতে পারি, পারি না? না, পারি না? পারি আচ্ছা। ও, ওকে। তাহলে আমাদের কিন্তু একটা মানুষ কিন্তু কি হয়ে গেছে? হয়ে গেছে হয়ে হয়ে গেছে। এই মানুষটাকে যদি আমরা আহ এইভাবে করি, স্যার এটা কি হবে এটা কি হতে পারে? স্যার একের এটা মধ্যে একের মধ্যে একের মধ্যে দুই। একের মধ্যে দুই বোঝেন? ইয়েস স্যার কি বোঝেন বললেন? একের মধ্যে দুই অর্থাৎ
তো এই এই যে মানুষের হাত আঁকছি কোথায় একটা নিচে, তাই না? কোথায় আঁকছে? এবারে এই মানুষটার হাতটা কোথায় চলে যেতে পারে? করে উপরে। উপরে গেলে কি হতে পারে বলেন? উপরে যেতে কি বাধা আছে? নো স্যার, হ্যাঁ। নো স্যার। তাহলে আগের মানুষটা মুছে দিলাম আস্তে আস্তে একটু কষ্ট করে, তা না হলে আপনার হচ্ছে কি বলেন তো, গ্যাদারিং হয়ে যাচ্ছে। গ্যাদারিং হলে আপনারা বুঝতে পারবেন না। তো আগে মানুষটা, আমার হাত যদি এখানে এখানে নিতেও কি আমার বাধা আছে? নো স্যার। তাহলে একজন ঝুড়ি যদি বা বস্তা যদি একজন মানুষ বা মাথায় নিয়ে কোনো বাজার করে ফিরতে পারে, বাজারে যেতে পারে, কোনো কৃষক সবজি নিয়ে যেতে পারে, ধান নিয়ে যেতে পারে, চাল নিয়ে যেতে পারে, পারে কিনা? স্যার। আচ্ছা, পারে। তাহলে আমাদের যখন দৃশ্য আঁকবো তখন একটা মানুষ বাজার নিয়ে এভাবে যাচ্ছে, আবার একজন কি ফেরিওয়ালা আমরা আঁকতে পারি। পারবো, পারি। তাহলে আমাদের কি মানুষ নিয়ে কোনো সমস্যা? নো স্যার। তাহলে কি মানুষের ক্লাসটা কেমন লাগছে আজকে? হ্যালো। ভালো লাগছে। এখন দেখুন, আমাদের এইখানে একটু পা আঁকতে হবে। কি আঁকতে হবে? এখানেও মেয়েটার একটা মেয়ে আঁকবো। কি আঁকবো? হ্যাঁ, মেয়ে। কারণ যদি শুধু ছেলেদের আঁকা হয় তাহলে তো হবে না। হবে একটা দৃশ্য আঁকতে গেলে মেয়েদের আঁকতে হবে, ছেলেদের আঁকতে হবে, আর তারপরে বড় মানুষ আঁকতে হবে, হবে কিনা? স্যার। আচ্ছা, তাহলে এখানে এখানে যদি আমরা এভাবে একটা কোপা দিয়ে দিই তাহলে তাও হতে পারে। আবার যদি আমাদের মেয়েদের কি থাকে, ছোট ছোট মেয়েরা কি চুল বাঁধে, চুল বাঁধে এটা টিকলির মতো করে, করে না? হুম। স্যার। হ্যাঁ। তাহলে এটা যে যেভাবে আপনার করবে সে সেটা সেইভাবে করতে পারবে, এটা নিয়ে কোনো সমস্যা না। এখন হাতের একটা মুছে দিতে হবে। এই এখন চুলটা সামনের দিকে একটু সুন্দরভাবে এটাই করতে হবে। আর এই দৃশ্যের মানুষগুলোর নাক মুখ না থাকলেও হবে। যদি যদি আপনারা পারেন ভালো, আর যদি না পারেন তাহলে কোনো সমস্যা নাই। ধরুন আপনি এটা করবেন, এই দেখছেন? আপনারা যদি নাক মুখ দেন তবে ওটা পারবেন। আর যদি আপনারা এটা না পারেন তাহলে কি যেভাবে আছিল ওভাবে থাকলেও সমস্যা নেই, কারণ একটা দৃশ্যে ছোট ছোট মানুষ থাকবে, দূর থেকে ওটা না দেখালেও সমস্যা হয় না। এরপরে ধরুন ছোট বোন বড় বোন দুজনে যাচ্ছে, কোথায় যাচ্ছে? পাশের বাড়ি হতে পারে, বেড়াতে যেতে পারে, ঘুরতে যেতে পারে, পারে না? তাহলে একটা বোন ছোট আর একটা বোন কে বলো। বড়। তো আমাদের এই বড় বোন ছোট বোন সুন্দর দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছে। এখন এ এর 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 মাথাটা কি আপনার দেখা যায় একটু টিকলি বাঁধা, ওই যে ঝুঁটি বাঁধা থাকে, ঝুঁটি বাঁধা রয়েছে। এখন যে যেভাবে পারি সে সেইভাবে আমরা এটাকে আঁকতে পারবো। আপনি যদি এভাবে পিছনের দিকে চুল বাঁধা দেন, এই চুলটা যদি আমাদের আর একটু উপরের দিকে হয়, এখানে একটা গার্ডার থাকতে পারে, আর এভাবে আপনার বাঁধা থাকতে পারে, একটু মাথার চুলটা এভাবে দিয়ে আপনার দৃশ্য আঁকতে গেলে এখানে ছোটদের জন্য রিয়েল ফিগার বা রিয়েল মানুষ কোনো দরকার নেই। এখানে একটু কার্টুন কার্টুন থাকলে আরো আমাদের শিশু শিল্পীরা ভালো আঁকতে পারে। তো এই যে আপনার একটা
মানুষ আমরা এঁকেছি। এখন রং যখন করব তখন আরো বেশি ভালো লাগবে। এখন আমাদের এই মানুষটাকে দেখেন, যদি কি হয়, বলেন তো কি হতে পারে? কি হতে পারে, কে বলতে পারবেন? হুম। স্যার জানি না। সামনের দিকে তাকিয়ে থাকেন। কি হলো? কি হচ্ছে বলেন তো? লাভ খেলছে। দড়ি লাফ খেলছে, রাইট। এখন আমার পিকচারে কথা বলতে হবে, পিকচার যদি না বলে তাহলে তো হবে না। কারণ আমি কি এটাকে বলতে হবে, আমি বলে দেবো মুখে? মুখে বলে দেবো না, পিকচার বলবে যে এটা এই কাজ করছে? পিকচার বলবে না? ইয়েস স্যার। আচ্ছা। তো এই যে এখন যে দড়ি লাফ খেলছে, আপনারা কি করতে পারবেন? এই মেয়ে আঁকতে পারলে আপনারা দড়ি লাফও করতে পারবেন। একটা ব্যাগ নিয়ে মানুষ বাজারে যাচ্ছে, আবার ঝুড়ি নিয়ে মানুষ বাজার যাচ্ছে। একটা নৌকার উপরও মানুষ আঁকা শিখলাম। তাহলে কয়টা মানুষ আঁকা শিখলাম? তিনটা। একটা দড়ি লাফ খেলছে, তাহলে নাম্বারে একটা হলো, তাই না? তারপরে কি হতে পারে? মেয়েরা কি করতে পারে, ফুল তুলতে পারে না? হ্যাঁ। মেয়েরা কি ফুল তোলে না? হ্যাঁ স্যার। আচ্ছা, ফুল তোলে, তাহলে এটা ফুলের ডালা দিয়ে দিলাম। এই যে দেখেন, তাহলে ফুলের ডালা। তাহলে এ দুই প্রকারের মানুষ, কয় প্রকারের হয়ে গেল? দুই প্রকারের। দুই প্রকারে। এই মেয়েটার হাতে কি দেওয়া যেতে পারে? মাকে সাহায্য করতে পারে না মেয়েটা? ইয়েস স্যার। মাকে সাহায্য করলে কি কি করতে পারে, কি নিতে পারে? তোলে। হ্যাঁ। তোলে। পানি নিতে পারে না, পানি? হ্যাঁ স্যার। পানি নিতে গেলে কি করতে হবে? বালতি বা কলস নিতে হবে, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমাদের কি হয়ে গেল, কয়টা ফিগার হলো? চারটে। তিনটা। আর এই একটার মধ্যে ছিল কয়টা? হুম। দুইটা। দুইটা, তার মানে তিনটা আর দুটা, তার মানে কত? চার আর পাঁচ। প্লাস পাঁচ দিলে তো অনেক বেশি হয়ে যাবে। আর চার, আবার এখানেই আমাদের আলাদা আর একটা শিখছি, তার মানে কত হলো? পাঁচটা স্যার। মানুষ। পাঁচটা মানুষ শিখলাম শুধু এই এই মানুষ থেকে। এরপরে আরো শিখছি না? আর একটা কি শিখছি? নৌকার উপরে মানুষ বসে আছে। নৌকার উপর একটা মানুষ, তাহলে নৌকার উপর মানুষ, তাহলে কয়টা হলো? পাঁচটা। ছয়। ছয়টা মানুষ কিন্তু। এ তো পাঁচটাই হয়ে গেছে। তিনটা, দুটা, পাঁচটা। আর নৌকার উপর একটা বসা মানুষ। নৌকা চালানো কোন ভাবে চালানো? এইভাবে চালানো, ঠিক না? তার মানে কয়টা হয়ে গেল?
ছয়টা। 6টা। যদি আমাদের এখানে আরেকটা, এখানে কি দেখা যাচ্ছে? আচ্ছা, এখানে দেখা গেলে এখানে ওই নৌকার উপর যে মানুষটা, এই মানুষটাকে আবার আঁকেন। এই ঠিক অর্ধেক দৃষ্টে এখানে যুক্ত করেন। এটা আরেকটু চিপা হতে পারে, এত মোটা না হইয়া একটু চিপা হতে পারে। এখানে আমরা পা দেখাবো। কি দেখাবো? এই একদিন ছবি আঁকা মানে একবারে শেষ করে দেবে। এই মানুষটারা আবার এটা শুরু করে। আমাদের দৃশ্য আঁকতে গেলে আসলে মানুষ খুব প্রয়োজন হয়। মানুষ ছাড়া দৃশ্য আঁকবেন, ভালো লাগবে না। আপনি নষ্ট করে একটা দৃশ্য এঁকে 2টা মানুষ দিয়ে দেবেন, দেখবেন ওই দৃশ্যের কি হবে, জীবন ফিরে আসবে। জীবন ফিরে আসবে। আপনার কিন্তু যে কেউ তাকালেই মনে হবে যে ছবিটা কিছু একটা বলতে চাচ্ছে, বা ছবিটা কিছু একটা আহ হয়েছে। কিন্তু ছবি ছাড়া মনে হবে কি শূন্য শূন্য। হ্যাঁ, কেমন একটা মানে ওর প্রাণ নাই। মানে যেখানে মানুষ নাই সেখানে কিন্তু মোটেই ভালো লাগবে না। বিশেষ করে আঁকা ছবিতে মানুষ না হলে ভালো লাগবে না। আপনি ফুল বাগান, যেমন ফুল বাগানের সৌন্দর্যটা কিসে আসে বলেন তো? ফুলে। ফুলে। আর 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 একটা প্রাণ আসবে কি করে? গাছপালা। না, গাছপালা ঠিক না। আরেকটা বলেন তো কি হতে পারে? হাঁস। না, আপনার প্রজাপতি। প্রজাপতি যদি ফুল বাগানে না থাকে তাহলে মনে হবে না যে আপনার কে। ফুলের যে ফুল ফুটলে কি আসে? প্রজাপতি আসার কথা না? হ্যাঁ স্যার। তা না হলে কি ফুলের সৌন্দর্য, ফুলের মধু, প্রজাপতি, ভ্রমর, মৌমাছি, এরা কি আসে না? হ্যাঁ। হ্যাঁ, তাহলে এগুলো যদি না থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না। এবারে কি হলো এটা বলেন তো? ধান কাটতেছে এরকম ধান কাটছে এরকম একটা মানুষ। যদি এই মানুষটাকে আরেকটু পাটা, এই অল্প একটু পাটা দেখার দরকার নেই, তাহলে কি আমাদের এখানে ধান কাটা মানুষটারও আমরা পেয়ে গেছি না? হ্যাঁ স্যার। হ্যাঁ। এখন এখানে যদি জামা যদি এখানে এই থাকে আর এই থাকে, তাহলে দেখেন আমাদের ধান কাটা মানুষও এখান থেকে একটা বের হয়ে গেছে। এখন এই মানুষটাকে শুধুমাত্র যদি এখানে একটা কুলা ধরাই দেওয়া হয়, আর যদি এখানে একটা কি কি করতেছো? কি দেওয়া হয় বলেন তো? একটা কুলো, কুলো চেনেন কুলো? হ্যাঁ স্যার। হ্যাঁ, আর যদি মাথায় এখানে একটা গোল দেওয়া হয় তখন কি কি হবে? কি হবে বলেন তো? একজন কি হবে? এবার কি হলো বলেন তো? তোমার কি হল? নাকি হ্যাঁ, একজন চাষি। একজন নারী হয়ে গেছে, তাই না? স্যার। আগে ছিল হ্যাঁ। কি? আগে ছিল কি? ছেলে। ছেলে। আর এবারে কি হয়ে গেছে? মেয়ে। মেয়ে। এরপরে দেখুন, ছবি আঁকা খুব ইজিলি। আপনি যদি কঠিন মনে করেন তবে কিন্তু এটা কঠিন, খুবই কঠিন। আর ছবি যারা আঁকে না তারা কিন্তু অটোমেটিক মেধাবী হয়। আপনি স্কুলে যদি ফার্স্ট হতে চান, আপনার জীবনে যদি ফার্স্ট হওয়ার চিন্তা ভাবনা থাকেন যে আমার ফার্স্ট হতেই হবে, আমার কলেজেও ফার্স্ট হতে হবে, তবে আপনার ছবি আঁকা অবশ্যই আপনাকে পৌঁছে দেবে। ছবি যারা
আঁকে তারা কিন্তু খুব ব্রিলিয়ান্ট হয়। আমি আমার 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 বেশ কিছু শিক্ষার্থীরা বাংলাদেশে কিন্তু অনেক বড় বড় জায়গায় কিন্তু পড়াশোনা করছে। আর্মি বিশ্ববিদ্যালয় আছে, জানেন আপনারা? ইয়েস স্যার। ওখানে এডমিশনে আমার শিক্ষার্থী ফার্স্ট হয়েছে। তারপরে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় মধ্যেও ফার্স্ট হয়েছে বাংলাদেশের। আহ বুয়েটে বুয়েটে ফার্স্ট হয়েছে আমার ছাত্রী। তো এই যে আপনার, তারা কিন্তু ড্রয়িং করছে ক্লাস 8 পর্যন্ত আমার কাছে। এখন দেখেন, ড্রয়িং করলে তার ডেভেলপ সেন্স বাড়ে, তার ভালো করে সেই শিক্ষার্থীর মেধা যা থাকে তার 3 গুণ বেড়ে যায়। এজন্য ছবি আঁকা শিখবেন। ছবি আঁকা শিখলে আপনার আপনার মেধা কিন্তু কি হবে বলেন তো? মেধা আপনাকে ফার্স্ট ফার্স্ট তৈরি করার জন্য আপনার ড্রয়িং এ অনেক উপকারিতা। তো আমাদের কিন্তু যখনই ছুটিটা আমরা করে দিচ্ছি, তখন কিন্তু কি হয়ে গেছে, উঠে দিয়ে আবার কি কৃষকের মাথায় একটা কি আছে, মাথাল আছে, আছে না? আচ্ছা, আছে। আবার এখানে কিন্তু ইও থাকতে পারি, কি বলেন তো? কাঁধে কাঁধে থাকে কি গামছা থাকতে পারে না একটা, মানে যারা কাজ করে কৃষকরা, এখানে একটা একটা এক- এক- একটা গামছা দিয়ে দিলাম, তাহলে আমরা কতগুলো মানুষ আঁকা শিখলাম দেখেন। একটা মানুষ থেকে আমরা অনেকগুলো মানুষ আঁকা শিখলাম, অনেকগুলো মানুষ আঁকা শিখলাম না? হ্যাঁ স্যার। আপনারা কি পারবেন? আমার আমার এইগুলো কি মনে থাকবে? জি স্যার। আচ্ছা, এখানে একটা মজার ছবি আঁকা আজকে হবে। যেহেতু মানুষ আঁকার জন্য আমাকে আহ বলা হয়েছে, আমি এটা মজার ছবি দেখাই। এটা কি আঁকলাম? দুটা দাগ, দুটো দাগ না? হ্যাঁ স্যার। আর এখানে যদি দাগ দেওয়া হয় তাহলে কি হয়? একটা পট হয়ে গেছে। আর যদি এখানে একটি গাছ হয় তাহলে এটা কি হয়? ফুলের টব। ফুলের টব। ও, বুঝছি। টব হয়েছে কিনা? হ্যাঁ স্যার। আপনারা কি ফুলের টবটা আঁকতে পারবেন? ভালো স্যার। ভালো স্যার। একটু আঁকেন তো, ফুলের টবটা আঁকেন তো, দেখি একটু ফুলের টবটা আপনারা কে কি কিভাবে আঁকেন, দ্রুত আঁকেন। স্যার হয়ে গেছে। হয়ে গেছে? বাহ বাহ বাহ, আমার চেয়ে তো আপনারা ব্রিলিয়েন্ট। আমি তো আপনাদের কাছে শিশু। এখন এই ফুলের টবটা আবার একটা ঘুরিয়ে দেন তো নিচের দিকে, উল্টা ভাবে কে কে ফুলের টব আঁকতে পারেন আমি দেখবো। দেখি একটু সোজা ভাবে, সোজা ভাবে তো ফুলের টব সবাই আমরা আঁকতে পারি, কে কে একটু ঘুরিয়ে দিয়ে আঁকতে পারি দেখি। ফুলের টপ কিন্তু এবার ঘুরে যাচ্ছে, একটু ঘুরিয়ে সুন্দর করে একটু ফুলের টপ করে দেন। পারবেন? জি স্যার। হ্যাঁ, দ্রুত একে আমাকে বলেন যে স্যার আমার হয়ে গেছে। স্যার আমার হয়ে গেছে। হয়ে গেছে? বাহ, সুন্দর। এখন এখান থেকে এই দাগটা একটু বাড়িয়ে দেন তো, আর এই পাশের এই দাগটা একটু বাড়িয়ে দেন। দিছি স্যার। দিয়েছি স্যার। বাড়িয়েছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে এখানে আমরা একটা ছোট্ট একটা ফুল আঁকবো। একটা ছোট্ট একটা এইভাবে একটা ডিম, ডিম আকৃতি আঁকেন। দিয়েছি স্যার। কি হলো? একটি মানুষ হলো। হ্যাঁ, একটি মানুষ আছে। একটি মানুষ তো হয়েছে।
এটা 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 বেশ মজা আছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা ছোট হয়ে গেছে। তো এখন আমাদের কি কথা ছিল, এটা ফুলের টব, আর কি হয়ে গেছে? একটা মানুষ। মানুষ। কি মানুষ হয়েছে? একটা মেয়ে। কিন্তু আমাদের কি কথা ছিল মেয়ে আঁকা? না। কিন্তু কি হয়ে গেছে, মেয়ে, একটা মেয়ে হয়ে গেছে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে ছবি আঁকা কি মজা না? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে জাস্ট এখান থেকে একটা রাউন্ড করে দিতে হবে, এটা মুছে দিতে হবে। এই, দেখেন তো। হ্যাঁ, এখন আপনি এই এখানে জামায় একটু ডিজাইন দিতে পারেন, তারপরে কে, আপনারা কি পারবেন এটা করতে ভবিষ্যতে? হ্যাঁ স্যার। জাস্ট এটা কিন্তু একটা মজা। মজাটা কি, একটা টব এঁকে একটা মেয়ে মানুষ আঁকা যায়, যায় কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আপনাদের এই ক্লাসটা ভালো লাগছে? জি স্যার। আচ্ছা, আমরা বাসায় এই মানুষগুলো সবাই করব, কারণ বাসায় যদি মানুষগুলো আমরা আঁকা শিখি, তারপরে কি হবে, আমরা ভবিষ্যতে কি আঁকতে পারবো, আমি করতে পারবো। মানুষ আঁকাতে পারবো। দৃশ্য আঁকানো শুরু করলেই আমরা কি করতে পারবো, আমাদের মানুষের। দৃশ্য আঁকতে সমস্যা হবে না। ওকে।